ঘটনাটা মিশরের, আর এটি এমন একজন মানুষের ঘটনা যিনি আজ থেকে ৩২ বছর আগে তার যৌবনকালে একবার হজ করতে গিয়েছিলেন। যৌবনকালের সেই সময়ের ঘটনাটা এরকম। তিনি তখন ৯ সিটের একটি গাড়ি চালাতেন। একদম সামনের সিটে এক দম্পতি বসা ছিল, আর তাদের পেছনের সিটে প্রচণ্ড চাপাচাপিতে বসা ছিল একজন বয়স্কা বৃদ্ধা মহিলা। বয়সের ভারে তার শারীরিক অবস্থা এতটাই নাজুক ছিল যে সে ঠিকমতো বসে থাকতেও পারছিল না। এই দৃশ্য দেখে চালক ভাই সামনের সিটে বসে থাকা লোকটিকে অনুরোধ করেছিলেন যেন সে বৃদ্ধা মহিলাটিকে তার সিটে বসতে দেয়, আর সে গিয়ে মহিলার সিটে বসে। বৃদ্ধা মহিলাটি যেন পা ছড়িয়ে একটু আরাম করে বসতে পারেন, তাই তিনি এই অনুরোধটুকু করেছিলেন। কিন্তু সামনের সিটের ভদ্রলোক রাজি হল না। চালক ভাই আবারও অনুরোধ করলেন। বেশ কয়েকবার অনুনয় বিনয় করার পর ভদ্রলোক বাধ্য হলেন সিট পরিবর্তন করার জন্য। তিনি গিয়ে বসলেন পেছনের সিটে, আর বৃদ্ধা মহিলা গিয়ে একটু আরাম করে বসল ভদ্রলোকের স্ত্রীর পাশে সামনের সিটে। যখন বৃদ্ধা মহিলা তার পা দুটি ছড়িয়ে আরাম করে বসতে পারল, তখন সে চালক ভাইটির জন্য প্রাণ ভরে দোয়া করল। বৃদ্ধা মহিলা তার আঞ্চলিক ভাষায় যে দোয়াটি করেছিল তার অর্থ হল, আল্লাহ যেন তোমাকে প্রতি বছর হজ করাই। সুবহানাল্লাহ। চালক ভাই আজ পর্যন্ত হজ করেই যাচ্ছেন তো যাচ্ছেনই। বৃদ্ধার দোয়া করার বছর থেকে শুরু হয়েছে, আজ অবধি চলছে। গত ৩২ বছরে ৩২ বার হজ করেছেন। কখনো কখনো এমনও হয়েছে যে হজের মৌসুম শুরু হয়েছে, কিন্তু তার হাতে প্রয়োজনীয় অর্থ নেই, এমনকি হজের নিয়তও নেই, কিন্তু কিভাবে যেন কোনো প্রস্তুতি ছাড়াই হজের বন্দোবস্ত হয়ে গেছে। বৃদ্ধার দোয়ার বরকত এখনও শেষ হয়ে যায়নি। এখানে আমাদের জন্য শিক্ষাটা হলো, আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য বিশুদ্ধ নিয়তে সৎ আমল করা। বিপদের মুহূর্তে কারো জন্য কিছু করতে পারাটা, তাদের উপকারে আসতে পারাটা পরম সৌভাগ্যের ব্যাপার। কখন কার দোয়া কিভাবে কবুল হয়ে যায় আল্লাহু আলিম।